নিবেদিত প্রাণদের পরামর্শ ও পদক্ষেপ। সে সময় কোনো নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব পরামর্শও দিয়েছেন এবং নিজের পক্ষ হতে বিদ্রোহীদের দমনের প্রস্তাব করেছেন। হজরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আরজ করেছেন, হজরত, 3টি প্রস্তাবের কোনো একটি গ্রহণ করুন। প্রথমত, আপনার জন্য নিবেদিত প্রাণ বৃহত্তর দল এখানে হাজির। তাদেরকে সঙ্গে নিয়ে আপনি বিদ্রোহীদের দমন ও বিতাড়িত করুন। তারা বাতিলের উপর আর আপনি হকের উপর রয়েছেন। লোকজন হকের সাথী হবে। দ্বিতীয়ত, আপনি সদর দরজা ছাড়া অন্য দিকের দেয়াল ভেঙে গোপনে মক্কায় চলে যান। সেটা সম্মানিত স্থান। সেখানের জনগণ আপনাকে রক্ষার দায়িত্ব নেবে, আর এরা ওখানে যুদ্ধ করার সাহস করবে না। তৃতীয়ত, আপনি সিরিয়া চলে যান। ওখানের লোকজন আপনাকে পুরোপুরি সমর্থন দিবে, কিন্তু ধৈর্য সহিংসতার এ মূর্ত প্রতীক তাদের কোনো পরামর্শই গ্রহণ করলেন না। তিনি বললেন, আমি এদের সাথে যুদ্ধ করে সেই প্রথম খলিফা হতে চাই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রক্ত প্রবাহিত করবে। যদি আমি মক্কায় চলে যাই, তাহলে এসব লোক আল্লাহর পবিত্র হারামের পবিত্রতা ক্ষুণ্ণ করতে বিরত হবে না। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মতে সে ব্যক্তি হতে চাই না যে ব্যক্তি মক্কার পবিত্রতা ক্ষুণ্ণ করার কারণ হবে। আমার পক্ষে সিরিয়া যাওয়াও দুরূহ, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান ও তার প্রতিবেশিত্ব ত্যাগ করতে পারবো না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সিরিয়া যাওয়ার আবেদন করলে তিনি বলেন, যদি আমার দেহ থেকে মাথা ছিন্ন হয়েও যায়, তবু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব ছাড়তে পারবো না। তিনি বললেন, আমাকে সৈন্যবাহিনী পাঠানোর আদেশ দেওয়া হোক। তারা এসে ওই বিদ্রোহীদের মস্তক ছিন্ন ভিন্ন করে দিবে। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীদের মদিনাবাসী উপর সৈন্যবাহিনীর বিপদ চাপিয়ে দিতে চাই না। তিনি আরজ করেন, তাহলে তো যে কোনো মুহূর্তে হামলার আশঙ্কা রয়েছে। তিনি বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আরজ করেন, আমিরুল মুমিনিন, আনসারগণ দরজায় এসে অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, যাতে তারা আনসার হওয়ার প্রমাণ দিতে পারে। তিনি বললেন, আমি যুদ্ধের অনুমতি কখনো দিব না। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় সাহায্যকারী হবে যে আমাকে রক্ষার উদ্দেশ্যে তরবারি উত্তোলন করবে না। এ সময় হযরত যুন্নুরাইন বিশাল বাসভবনের সামনে 27 মুসলমান সমবেত ছিল। তাদের নেতা ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরপুত্র হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদ্রোহীদেরকে দমনের অনুমতি প্রার্থনা করেন, কিন্তু ওসমান আল্লাহর শপথ দিয়ে বলেন, কেউ আমার জন্য রক্তপাত করবে না। হাবিলের পর পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম ঘটনা যে নিহত ব্যক্তি তার আত্মরক্ষার উদ্দেশ্যে ঘাতকের উপর হাত উঠাতে রাজি হয়নি। কাবিল যখন হিংসাপরায়ণ হয়ে হাবিলকে হত্যা করতে প্রস্তুত হয়, তখন পবিত্র কোরআন ইরশাদ হচ্ছে, হাবিল তাকে বলেছে, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার প্রতি হস্ত প্রসারিত করো, তবু আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমার হাত বাড়াবো না। যদি কেউ হাবিলের এ সুন্নতকে জীবিত করে থাকে, তিনি হলেন হযরত যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এটা তো ছিল তার একান্ত বৈশিষ্ট্য। এর সূচনাও তার দ্বারা হয়েছে, আর এর পরিসমাপ্তিও হয়েছে তার হাতে। কেননা ক্ষমতা থাকা সত্ত্বেও এবং নিবেদিত প্রাণ অসংখ্য লোক উপস্থিত থাকার পরও তিনি না নিজে তরবারি উত্তোলন করেছেন, আর না অন্যদেরকেও তরবারি উত্তোলন করার অনুমতি দিয়েছেন। কারণ শুধু এটাই, মদিনাবাসীর যেন কষ্ট না হয়, নবীর শহরের অবমাননা না হয়, কোনো কালেমা পাঠকের রক্ত আমার হাতে এবং আমার জন্য প্রবাহিত না হয়। অথচ বিদ্রোহীরা নম্রতা ভদ্রতা বরং
দিনদারির সব সীমারেখাই অতিক্রম করেছিল, কিন্তু তারা মৌখিক কালেমা পাঠক ছিল বিধায় তিনি রক্তপাত পছন্দ করেননি। শাহাদাতের প্রস্তুতি। তিনি সুনিশ্চিত ছিলেন